পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিতর্ক তৈরি হলেও তিনি সাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এদিকে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে 3টি সরকারি দপ্তর। শাহরুল ইসলাম রকির প্রতিবেদন। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় একসাথে কাজ করার অঙ্গীকার করে সরকারের 3টি গুরুত্বপূর্ণ দপ্তর। অনুষ্ঠানে আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তারা জানান, আলাদাভাবে কাজ না করে প্রতিষ্ঠানগুলো সমন্বিত উদ্যোগ নিলে প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করা সহজ হবে। আইন সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, 3টি মন্ত্রণালয় বেশ কিছুদিন যাবৎ দীর্ঘদিন আলোচনা করে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা একটা সমঝোতা স্মারক, যেটাকে বাংলায় বলি, সেটি সই করা। অনেক পেশা আছে যারা সত্যিকার অর্থে যে সহযোগিতা পাওয়া উচিত সেই সহযোগিতা নেওয়ার তাদের ক্ষমতা নাই, সেইটা রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকে আজকে আমাদের এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা। অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, অধিকার লঙ্ঘনের শিকার মানুষকে কেবল আইনি সুবিধাই নয়, বরং নিজেদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করাও জরুরি। এখানে গুমের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, ক্রস ফায়ারের সংস্কৃতি বন্ধ করা হয়েছে, পলিটিক্যাল পারসিকিউশনের সংস্কৃতি বন্ধ করা হয়েছে। আমরা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষের কাছে মানবাধিকার, মৌলিক অধিকার, ন্যায় বিচার, আইনের শাসন নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনের প্রেক্ষিতে আমরা এই স্বপ্নের পথ ধরে হেঁটে যাচ্ছি। এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি। এই ত্রিপক্ষীয় চুক্তির ফলে আইনি সহায়তা, সামাজিক সুরক্ষা এবং নারী ও শিশুদের কল্যাণমূলক নানা সেবা খুব সহজেই সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। অধিদপ্তরের ডিজি হচ্ছেন জনাব শাহরুল ইসলাম রকি, SA